ছাত্ররা যখন আন্দোলন শুরু করে সে আন্দোলন সহজে দমন করা যায় না। তাদের বাড়িতে তাদের কোনো আত্মীয় স্বজন এখন কেউ খেতে পারছে না, কারণ তাদের সামনে, চোখের সামনে তাদের ছেলে চলে গেছে, তাদের ভবিষ্যৎ চলে গেছে, তাদের সবচেয়ে প্রিয় যে জিনিসটি সেটা চলে গেছে। আপনার সাইদ রংপুর উল্টো আপনার তথ্য মন্ত্রী তার সম্পর্কে ইন্টারভিউ দিতে গিয়ে অত্যন্ত অশালীন অশ্রাব্য কথাবার্তা বলেছে, যা কোনো মতেই মেনে নেওয়া যায় না। আমাদের জন্মের পর থেকে এই ধরনের এত ভয়াবহ নৃশংস মর্মান্তিক ঘটনা আমরা দেখিনি আগে। 52তে ভাষা আন্দোলনের মধ্য দিয়ে ভাষা অর্জন করা হয়েছে। এরপরে আপনারা জানেন 62তে 64তে শিক্ষা কমিশনের বিরুদ্ধে যে আন্দোলন হচ্ছে সেখানে সফল হয়েছে। ছাত্ররা যখন আন্দোলন শুরু করে সে আন্দোলন সহজে দমন করা যায় না। আর এবারকার আমি একটা ধন্যবাদ জানাতে চাই নিউ জেনারেশনকে, নতুন প্রজন্মকে। এই নতুন প্রজন্ম, আমি অনেকবার বলেছি যে কোথায় তরুণ, আপনাদেরকে বলেছি, সেই আমি জনসভাতেও বলেছি যে কোথায় যুবক, কোথায় তরুণ, তার দেশকে রক্ষার জন্য তাদেরকে বেরিয়ে আসতে হবে। আমার আজকে হ্যাটস অফ টু দেম, আমার স্যালুট আমি জানাই তাদেরকে, যে তারা আজকে তাদের অধিকার রক্ষার জন্য তারা বেরিয়ে এসেছে এবং সেই অধিকার রক্ষার জন্য তারা রাস্তায় নেমেছে, প্রাণ দিয়েছে, জীবন দিয়েছে। এই প্রাণ দেওয়ার, জীবন দেওয়ার কখনো ব্যর্থ হতে পারে না। আপনার সাইদ রংপুর উল্টো আপনার তথ্য মন্ত্রী তার সম্পর্কে ইন্টারভিউ দিতে গিয়ে অত্যন্ত অশালীন অশ্রাব্য কথাবার্তা বলেছে, যা কোনো মতেই মেনে নেওয়া যায় না। তাকে কথা বলার চেষ্টা করা হয়েছে হি ওয়াজ ড্রাগ এডিক্ট অর সামথিং লাইক দ্যাট, আপনার একটা ইনটক্সিকেটেড ছিল। একটা চরম, একটা মস্করানো, একটা শরীরের সঙ্গে এর চেয়ে বড় মস্করা, তামাশা এবং একটা আর হতে পারে না। আমার ভাষা নেই এটা সম্পর্কে বর্ণনা করার জন্য। ইটস অ্যান ইনসেন্ট। এরা শহীদ, এরা আমাদের ছেলে, এরা আমাদের সন্তান। আমাদের জন্মের পর থেকে এই ধরনের এত ভয়াবহ নৃশংস মর্মান্তিক ঘটনা আমরা দেখিনি আগে। কোনো বাদ বিচার নেই। একটা ছেলে একটা গুলি খেয়েছে, গুলি খাওয়ার পর তার বন্ধু যখন তাকে টেনে নিয়ে যাচ্ছে তখন আবার তাকে গুলি করছে, পয়েন্ট ব্ল্যাঙ্ক গুলি করেছে। আবার একজন পুলিশ অফিসারের ছেলে নিহত হয়েছে। তার বাবা মা দুজনে এসে যখন আপনার ঢাকা মর্গে খোঁজ করতে গিয়ে আহতদের মধ্যে পাই, তখন সাংবাদিককে বলেছেন যে আপনি মর্গে যান। মর্গে গিয়ে তার ছেলের নিথর দেহ পড়ে আছে, অসংখ্য গুলি। তো সেই পুলিশ অফিসার টেলিফোন করে তার সিনিয়রকে বলছে যে স্যার, একটা মানুষকে মারতে কয়টা বুলেট লাগে? এই দৃশ্য আমাদেরকে দেখতে হচ্ছে, এই কথা আমাদেরকে শুনতে হচ্ছে। তারপর আমরা বলবো এটা একটা রাষ্ট্র, তারপর আমরা বলবো এটার জন্য আমরা যুদ্ধ করেছিলাম 1971 সালে, তারপর আমরা বলবো যে এটাকে আমরা একটা গণতান্ত্রিক দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে চাই। তারপর তাদের এই সমস্ত কথা আমাদেরকে শুনতে হয়। তারা 1969 সালে আপনার 69-এ তারা কিন্তু একটা ছাত্র গণ অভ্যুত্থান করে আইয়ুব খানের পতন ঘটিয়েছে। তারা 90-তে এরশাদের পতন ঘটিয়েছে আন্দোলনের মধ্য দিয়ে। 52-তে ভাষা অধিকার নিয়ে এসেছে। 71 সালে দেশ স্বাধীন করেছে এই ছাত্ররা, তাদের নেতৃত্বে হয়েছে। আমি যে কথাটা বলছিলাম যে তরুণ প্রজন্ম তারা আজকে জেগে উঠেছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাতে চাই যে তারা তাদের অধিকার আদায়ের জন্য তারা যেভাবে আন্দোলনটা করেছে সে আন্দোলন নজিরবিহীন। তাদের এই আন্দোলন কখনো বৃথা যাবে না, ব্যর্থ হতে পারে না। আমি জানি যে আজ গত কয়েকদিনের ঘটনায় আমাদের যে সমস্ত ছাত্র ভাইরা শহীদ হয়েছেন, তাদের বাড়িতে তাদের কোনো আত্মীয় স্বজন এখন কেউ খেতে পারছে না, কারণ তাদের সামনে, চোখের সামনে তাদের ছেলে চলে গেছে, তাদের ভবিষ্যৎ চলে গেছে, তাদের সবচেয়ে প্রিয় যে জিনিসটি সেটা চলে গেছে। বলেন 2-4 বছরের বাচ্চাটা, 6 বছরের বাচ্চাটা কি, হোয়াট ইজ দ্য অ্যান্সার? রাষ্ট্রের কি উত্তর? রাষ্ট্রের জবাবটা কি? কেন তার প্রাণ গেল? কি অ্যান্সার দেবে সে? দায়িত্ব তো তার। প্রতিটি নাগরিকের নিরাপত্তা বিধান করার দায়িত্ব তার। ওই কথা বললে তো চলবে না যে আমরা কি করতে পারি, বিভিন্ন ভাবে ঘটে গেছে জিনিসপত্র, বললে তো হবে না। ইউ হ্যাভ ক্রিয়েটেড দিস সিচুয়েশন, এর দায় তোমার,
এই দায় তাদের দায় অবশ্যই তাদেরকে নিতে হবে। যে কথাটা আমরা বলেছি যে এই দায় স্বীকার করে তাদের চলে যাওয়াটাই হচ্ছে সবচেয়ে বেশি আপনার এই সমস্যার সমাধান করবে। রাজনৈতিক সংকট রাজনৈতিকভাবেই শেষ করতে হবে। দে মাস্ট লিভ, এবং তাদেরকে একটা নতুন নির্বাচনের ব্যবস্থা করে নতুন জনগণের প্রতিনিধিদের কাছে ক্ষমতা